মোনালিসার বাড়ি থেকেই তার ফোন রিসিভ করে ওপাশের কথাগুলো শুনে চমকে গেল বিহান। মুহূর্তেই জেনে গেল সব ধামাচাপা দেওয়া সত্যি। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বিহানকে হাতের মুঠোয় করতে আর কম্পাসের বিরুদ্ধে উস্কে দিতে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে মোনালিসা। কফি খাইয়ে বিহানের মন জয় করার আপ্রাণ চেষ্টাও চালায় সে। আড়ালে দাঁড়িয়ে শ্রেষ্ঠা এসব দেখলেও মনে মনে হাসে। সে জানে মোনা যতই মিথ্যে নাটক করুক না কেন, আসল সত্যিটা একদিন সামনে আসবেই। এদিকে মোনা বিহানকে বলে, বিহান, কফিটা কি তোমার খুব ভালো লেগেছে? আরেকটু খাবে? দাঁড়াও, আমি তোমার জন্য আরও 1 কাপ কফি বানিয়ে আনছি। এই বলেই সে রান্নাঘরের দিকে যায়। বিহান তখন বিধ্বস্ত মনে ভাবতে থাকে, কম্পাস কি সত্যি প্রতিশোধ নিতে ভালোবাসার নাটক করল? বাবার উপর হওয়া অন্যায়ের বদলা নিতেই কি এই বিয়ে? সে কি এতটাই খারাপ মেয়ে? রাগে ক্ষোভে বিহান ঠিক করে ফেলে সে আর কম্পাসের মুখও দেখবে না। ঠিক সেই মুহূর্তে মোনালিসার ফোনে কল আসে। স্ক্রিনে মুক্তি মাসির নাম দেখে বিহান ভাবল মোনা যেহেতু সামনে নেই, ফোনটা সেই রিসিভ করে। কিন্তু বিহান হ্যালো বলার আগেই ওপাশ থেকে মুক্তি উত্তেজিত হয়ে বলতে থাকে, মোনালিসা, একটা দারুণ সুখবর আছে। আমি অখিলেশের সাথে কথা বলেছি। বিহান এবার নিজে থেকেই তোমাকে বিয়ে করার ঘোষণা দেবে, সেই ব্যবস্থাই আমরা করেছি। এখন তোমার কাজ হলো কম্পাসকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করা। ও বিদায় হলেই বিহান তোমাকে বিয়ের কথা বলবে। মুক্তি আরও সাবধান করে দেয়, মোনা, যা করার জলদি করো। বিহান যদি একবার জানতে পারে যে কম্পাস নির্দোষ, এই বিয়েতে ওর কোনো চক্রান্ত ছিল না, তবে কিন্তু ও পাউকে আস্ত রাখবে না। কথাগুলো শুনে বজ্রাহত হল বিহান। সে বুঝতে পারল তাকে এতদিন ভুল বোঝানো হয়েছে। কম্পাস সম্পূর্ণ নির্দোষ এবং পুরো বিষয়টাই মুক্তি আর মোনার সাজানো চক্রান্ত। ক্ষোভে ফেটে পড়ে বিহান মনে মনে বলে, মুক্তিমাসি, আমি তোমাদের কাউকেই ছাড়ব না। এই নোংরা চক্রান্তের শাস্তি আমি তোমাদের দিয়েই ছাড়ব। ওদিকে বিহানের গলার আওয়াজ পেয়ে ওপাশে মুক্তির তো আত্মারাম খাঁচা ছাড়া। তার সব জাল যে বিহান ধরে ফেলেছে। বন্ধুরা, আপনারা কি চান বিহান এভাবেই মোনার চক্রান্তের পর্দা ফাঁস করে দিক? কমেন্ট করে আমাদের জানান।